Hi everyone, welcome back to the another sessions on RP trading. So let's start the video. আজকের ভিডিওতে ডিসকাস করব কেসিপি লিমিটেড। এই স্টকটা সুইং ট্রেডিং অথবা লং টার্ম ইনভেস্টিং এর জন্য মানে স্টকটাকে হোল্ড করার জন্য হায়ার লেভেল ধরার জন্য খুব ভালো একটা অপরচুনিটি হতে পারে। দেখে নেবো এর ফান্ডামেন্টাল প্যারামিটার কি আছে, টেকনিক্যাল প্যারামিটার কি আছে, অ্যাকচুয়াল এন্ট্রি পয়েন্ট কি আছে। তো বিফোর স্টার্টিং দ্য ভিডিও একটা ডিসক্লেমার, I am not a SEBI registered, it only for the educational purpose. Please do your own analysis or consult with your financial advisor. তো এটা পুরোপুরি এডুকেশন পারপাসের জন্য তৈরি হচ্ছে, লার্নিং পারপাস পুরোপুরি। তো তোমরা শুধু শেখো এভাবে কীভাবে ব্যালেন্স শিট অ্যানালাইসিস হয়, কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস হয়, কীভাবে ফিনান্সিয়াল আর ইস্যুসগুলোকে দেখি। ওকে, তো একটা কথা বলার আছে, তোমরা যদি এখনও একটা ভিডিও আমি অলরেডি দাঁড়াও 1 মিনিট দেখাই, আমি জাস্ট ডু ইট। অবন্তি ফিটস তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। অবন্তি ফিটস কিছুদিন আগে ভিডিওটা বানিয়েছিলাম, অলমোস্ট 7 থেকে 8 দিন আগে। তো এখান থেকে আমি দেখিয়েছিলাম যে এই যে ব্রেকআউটটা হচ্ছে, ব্রেকআউটটা হওয়ার পর এখান থেকে অলমোস্ট এই যে পুলব্যাক থেকে ফার্স্ট টার্গেট আমাদের 520 পর্যন্ত হতে পারে। অলরেডি 500 এর কাছাকাছি আমাদের ফার্স্ট টার্গেট অ্যাচিভ হয়েছে, কাছাকাছি চলে গেছে, এবং নেক্সট টার্গেটের জন্য আমরা ওয়েট করবো। ছোটোভাবে এটাকে এসএলটাকে ট্রেল করতে থাকবো যাতে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারি। ভিডিওটা যদি না দেখে থাকো একবার ভিডিওটা দেখে নিও, তোমাদের কনফিডেন্সটা ইনক্রিজ হবে যে হ্যাঁ মার্কেটে অ্যাকচুয়ালি পয়সা হয়, কীভাবে আমরা অ্যানালিসিস করি, অ্যানালিসিসের বেসিস যদি আমরা রাইট হই তো সেখানে একটা অপরচুনিটি আমাদের কাছে আছে। তো ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো চেক আউট করে নিও। তো আমরা যেটা ডিসকাস করছিলাম কেসিপি লিমিটেড দেখো, প্রথমেই দেখবো মান্থলি টাইম ফ্রেম দেখে নেবো। মান্থলি টাইম ফ্রেমে কী বলছে কেসিপি, এই যে এখান থেকে একটা 2018 এই টপটা ছিল, দেখো 2018 জানুয়ারিতে এই যে টপটা ছিল, টপটা থেকে এখানে অলমোস্ট এই জায়গায় হিট করেছে কত 2021 মাঝামাঝি। সেখান থেকে আবার এখান থেকে একটা এই যে ফর্মেশন করে এর ওপরে স্ট্রং একটা ক্লোজিং হয়েছে। যদি আমরা উইকলি বেসিসে দেখি, দেখো উইকলি ক্লোজিং অলরেডি স্টকের হয়ে গেছে। তো এখান থেকে কী হয়েছে, এবার ডেলি বেসিসে যাব। ডেলিতে দেখবো যে ডেলিতেও স্টক এখান থেকে ব্রেকআউট যে ক্যান্ডেলটা দিয়েছে তার উপরে ব্রেকআউট ক্যান্ডেলের উপর ফলো থ্রু হয়েছে, মানে এই ব্রেকআউটটা সাস্টেনেবল ব্রেকআউট, মানে ফেক ব্রেকআউট নয়। তো তার উপরে ক্লোজিং দিয়েছে। তো দেখে নেবো যে এর ফান্ডামেন্টাল প্যারামিটার কী বলছে। প্রথমে আমরা দেখে নেবো রেভিনিউ কী বলছে। দেখো রেভিনিউ ইনক্রিজ পজিশনে রয়েছে, একবার ড্রপ হয়েছিল 2020-তে যেখানে কোভিডের সিনারিও, তারপর এখান থেকে হায়ার সাইডে চলছে। নেক্সট আমরা দেখে নেবো যে এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটার হোল্ডিং দেখো এখানে রয়েছে কত 43.99, 44.80, 43.94, অলমোস্ট সিমিলার। এফআই হোল্ডিং কী বলছে, এফআই হোল্ডিং দেখে নাও একবার। এফআই এফআই হোল্ডিং দেখো, এফআই হোল্ডিং লিটল বিট অফ ডিক্রিজ 2.22 থেকে অলমোস্ট 1.90 এফআই হোল্ডিং লিটল বিট অফ ডিক্রিজ হয়েছে। যদি ডিআই হোল্ডিং দেখি, ডিআই হোল্ডিং এখানে ডিক্রিজ হয়েছে 6.9, এখানে ছিল 6.4 থেকে অলমোস্ট ইনক্রিজ ডিক্রিজ এইভাবে চলছে, অলমোস্ট কনস্ট্যান্ট রয়েছে। পাবলিক হোল্ডিং দেখে নেবো কী বলছে। পাবলিক হোল্ডিং অ্যাজ সাচ একটু বেশি রয়েছে এই স্টকটাকে, তো একটা ড্রব্যাক পাবলিক হোল্ডিং। কিন্তু পাবলিক হোল্ডিংয়ের মধ্যে যদি আমরা দেখি, দাঁড়াও দেখাচ্ছি, দেখো পাবলিক হোল্ডিং কত 53.14 পাবলিক হোল্ডিং রয়েছে। যদি ইন্ডিভিজুয়াল পাবলিক হোল্ডিং দেখি, দেখো এখানে পাবলিক হোল্ডিংয়ে চলে যাব। পাবলিক হোল্ডিংয়ে কী বলছে, পাবলিক হোল্ডিংয়ে সন্ধ্যা জি পরীক্ষা এই যে 3.5, 2.22, 1.5 অলমোস্ট এখানে স্ট্রং হ্যান্ড 11 to 12% স্ট্রং হ্যান্ড রয়েছে এখানে। তো তার মানে এখানে যদি আমরা কনসিডার করি যে টোটাল পাবলিক হোল্ডিং হচ্ছে 53, তো টোটাল যদি এখান থেকে আমরা স্ট্রং হ্যান্ড বাদ দিই 53 থেকে 12, অলমোস্ট আমাদের কাছে দাঁড়ায় 41.50 কাছাকাছি, হুইচ ইজ নট এ ভেরি ব্যাড, মানে ঠিকঠাক আছে। 42% কাছাকাছি এখানে পাবলিক হোল্ডিং অ্যাজ সাচ অতটা কনসার্ন না। দেখে নেবো যে কোয়ার্টারলি রেজাল্ট কী বলছে। কোয়ার্টারলি রেজাল্টে চলে এলাম। কোয়ার্টারলি দেখো 399, 392 ড্রপ, এগেন ইনক্রিজ, এগেন ড্রপ। ওকে, এমন কিছু না, অলমোস্ট কনস্ট্যান্ট, মানে 399 থেকে এখানে অলমোস্ট এক বছরের পরে সেম জায়গায় 410 এই জায়গায় চলছে অলমোস্ট। ঠিক আছে, এখন এর লাস্ট কোয়ার্টার রেজাল্ট বেরোতে বাকি আছে। তো দেখে নেবো কোম্পানি তো এখানে আর সেলসও ঠিকঠাক করছে। কোম্পানি কত ইয়ে করছে, সরি এখানে জাস্ট ওয়েট, কোম্পানির রিজার্ভ সারপ্লাস কোথায় গেল এখানে, আই কান্ট সি, সরি রিজার্ভ সারপ্লাস ব্যালেন্স শিটে। নেট প্রফিট মোস্ট ইম্পর্টেন্ট, ব্যালেন্স শিট -22, -7, +14, এগেন ড্রপ, এগেন ইনক্রিজ, মানে এই যে মাইনাস ছিল এখানে লাস্ট কোয়ার্টার, এখান থেকে মাইনাসটা কমে 4 হয়েছে, 9 থেকে 4 হয়েছে, অলমোস্ট ঠিকঠাক আছে, খুব অ্যাজ সাচ কনসার্ন নয়। তো একবার দেখে নেবো যে এর
ব্যালেন্স শিট কি বলছে? ইকুইটি শেয়ার হোল্ডার দেখো 12.89, 12.89, 12.89 অলমোস্ট কনস্ট্যান্ট, সবকটা সেম রয়েছে। এখানে দেখে নেবো রিজার্ভ সারপ্লাস কি বলছে। আগে দেখে নেবো লং টার্ম লাইবিলিটিস। লং টার্ম লাইবিলিটিস দেখো, যেটা ছিল নন কারেন্ট লাইবিলিটিস যেটাকে আমরা বলি 333, 269 ড্রপ, 249, 178, 130, মানে অলমোস্ট কোম্পানি লং টার্ম যে ডেটটা ছিল সেটাকে অলরেডি কোম্পানি কমিয়ে দিচ্ছে। এটা একটা খুব ভালো বিষয়, যার জন্য এই ব্যালেন্স শিটটা আমার ভীষণ ভালো লেগেছে কোম্পানিতে। তো তাই জন্য এই ভিডিওটা আমি করলাম। তো এখানে দেখো কোম্পানি, এখানে আমরা লং টার্ম লাইবিলিটিসকে সবসময় কি করি, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের সাথে ক্যালকুলেট করি। দেখো এখানে কি করছে, এখান থেকে ড্রপ হয়েছে, মানে লং টার্ম লাইবিলিটিসটাকে কমাচ্ছে, তার সাথে একটুখানি ড্রপ হয়েছে এটা, কিন্তু তারপরের বার দেখো আরও কমিয়েছে, কিন্তু কোম্পানি রিজার্ভ সারপ্লাস ইনক্রিজ হয়েছে, এখান থেকে আবার কমিয়েছে বাট ইনক্রিজ হয়েছে। মানে কোম্পানি এই রিজার্ভ সারপ্লাসের উপর কাজ করছে, অনেকটা লং টার্ম বরোয়িংয়ের উপর কাজ করছে। খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা এটা নোট ডাউন করে না যে সবসময় কোম্পানির রিজার্ভের সাথে আমি লং টার্ম লাইবিলিটিসকে ক্যালকুলেট করি, যাতে আমার একটা কনভিকশন আছে যে হ্যাঁ কোম্পানির কাছে এতটা রিজার্ভ সারপ্লাস আছে, যদি কোম্পানি চায় নন কারেন্ট লাইবিলিটিসকে অথবা লং টার্ম বরোয়িংকে কোম্পানি একবারে রিপে করে দিতে পারে। ওকে, তো অ্যাজ সাচ মোটামুটি ঠিকঠাক ব্যালেন্স শিট। দেখে নেবো টেকনিক্যালে চলে যাবো একবার। টেকনিক্যালি কি বললাম আমি, টেকনিক্যালে এই যে লেভেলটা 166কে যে ব্রেকআউট দিয়েছে, এই যে ক্যান্ডেলটা হিউজ ভলিউম পপ আপ, এরপরে ফলো থ্রু হয়ে গেছে, ওপর সাইডে ক্লোজিং আছে, এরপরে পুলব্যাকের পরে কন্টিনিউশনে বেরোতে পারে এই স্টকটা এখান থেকে। তো আমরা কি করবো এখানে, এই স্টকটার ক্ষেত্রে এখানে একটা হায়ার সাইড, এই যে ক্যান্ডেলটার হাই, অলমোস্ট হাই হলো কত, অলমোস্ট হাই হলো 184.50 ওপরে এন্ট্রি হতে পারে। স্টপ লস হবে কোথায়, স্টপ লস এই জায়গাটা 153, এই জায়গায় স্টপ লস দিয়ে, সরি স্টপ লসটাকে চলো আরেকটু টেল করে দিই, 148, এই লেভেলটা অলমোস্ট 146, সরি 146 এর কাছাকাছি স্টপ লস, আর 184 এর কাছে এন্ট্রি। অলমোস্ট ধরো এখানে যদি অ্যাজ সাচ আমরা দেখি 28 পয়েন্টের কাছে স্টপ লস দিয়ে আমরা এখানে হায়ার একটা প্রবাবিলিটি দেখতে পারি, যার ফার্স্ট টার্গেট হবে 299, রাউন্ড নাম্বার 300 ফার্স্ট টার্গেট এই স্টকটার ক্ষেত্রে। তো চলো ততক্ষণের জন্য ভাই, ভিডিও যদি ভালো লাগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে প্রেস করো, আর অবশ্যই ভিডিওটা ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। ওকে।